তাহলে শীট কম কেন? সবার জন্য তো কপি করার কথা। আরে আচ্ছা, এই চ্যাপ্টারের 3 টাইপের ম্যাথ ছিল, যেগুলো 10 আর 4 তো বলে ফেলছে, যে এগুলা a প্লাস b প্লাস c ইকুয়াল টু সামথিং পাই থাকলে যে কোনো একটাকে পেছে নিয়ে 10 40 নিয়ে ফর্মুলা করে ফেলতে হবে। সেকেন্ড টাইপ ছিল সি আর ডি সম্পর্কিত, যার মধ্যে অনেকগুলো করা হয়ে গেছে। এখানে হচ্ছে যে এবার আমরা 13 নাম্বার করতেছি। সবাই লেখা বন্ধ করে স্টেপ গুলো বলো। কি এখানে প্রথম ধাপ কি? প্রথমে কি করতে হবে? 3টার মধ্যে যে কোনো 2টা নিয়ে ফর্মুলা করতে হবে। মনে আছে? বাসায় কি পড়াশোনা হয় একটু একটু? আচ্ছা, তো তাহলে কি করতে হবে? এখানে কি হবে? কোন ফর্মুলা হবে? এই চ্যাপ্টারে হচ্ছে যেটা সুবিধা আমাদের জন্য খুশির কথা, যে নতুন ফর্মুলা নাই, সব আগের ফর্মুলা এখানে ইউজ করতে হবে। ইম্প্যাক্ট হচ্ছে আমাদের 7.7 এর যে ফর্মুলা যেগুলো আছে, তো এখানে অল্প ফর্মুলা আছে, বেশিরভাগই হচ্ছে তোমাদের আগের ফর্মুলা গুলা। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে প্রথমে কি করতে হবে? এই যে cos c প্লাস হচ্ছে cos d এর ফর্মুলা করতে হবে। তাহলে বলো দেখি ফর্মুলা কি, ঠিক দেখে বলো। লেখা বন্ধ। তার পরবর্তী স্টেপ কি বলেন তো? ফর্মুলা করার পরে কি হবে? কার কার মানে আছে? ফর্মুলা করার পরে প্লাসের যে পার্টটা আছে, হ্যাঁ, ওটা ওটা চেঞ্জ করতে হবে। মানে এখানে তো কন্ডিশন দেওয়া থাকবে, এখানে যেমন হচ্ছে কন্ডিশন কি, এক এখানে যে ম্যাথ গুলো আছে সেগুলা কন্ডিশন কি 5 থেকে 12, ইভেন 5 থেকে 12 হবে না, আরো বেশি হবে, নাম্বার গুলো একটু চেঞ্জ আসবে। 6 থেকে শুরু করে 14 পর্যন্ত তোমরা উপরে যে ইয়েগুলো একটু চেঞ্জ করো। যেমন এক নাম্বারটা হচ্ছে 1 থেকে 2 দেওয়া, 1 থেকে 3 হবে। তারপরে হচ্ছে a প্লাস b প্লাস এগুলো 5/2, এটা হচ্ছে 4 5 হবে। আর 5 থেকে 12 যেটা আছে লেখা, ওখানে 6 থেকে 14 হবে। কিছু নাম্বার মাঝখানে অ্যাড হওয়াতে সিরিয়ালটা একটু এলোমেলো হয়ে গেছে, যেটা চেঞ্জ করতে ভুলে গেছে। তো এখন তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে প্রথমে সি আর ডি এর ফর্মুলা করার পরে প্লাসটাকে আমরা চেঞ্জ করব। প্লাসটা কত হবে বলো? cos a প্লাস b/2 মানে কি? পাই/2 মাইনাস হচ্ছে কি c/2। আমরা এই যে এরকম শর্টকাট করতে পারবো। এটা বুঝতে পারছি না? পাই নাই? এটা সাইড নোট দিলে হবে, না দিলে সমস্যা নাই। a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি? পাই। তাহলে a প্লাস b কত হবে? পাই মাইনাস c। অর তাহলে a প্লাস b ডিভাইড বাই কি 2 ইকুয়াল টু কি? পাই/2 মাইনাস হচ্ছে c/2, আলাদা করলে না একটু সমস্যা নেই। তারপরে এখানে তাহলে কি আসছে? এটা কি হবে? হুম, এটা কি হবে? লেখা বন্ধ, লেখা বন্ধ। 2 sin c/2। কি কথা ছিল এরপরে? কে বলতে পারবে? প্রথমে হচ্ছে সি আর ডি এর ফর্মুলা হবে, হওয়ার পরে প্লাসটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করার পরে সি আসবে, এবং এই সিটা বাকি যে সি আছে এটার সাথে অবশ্যই কি কমন যাবে। এখন কমন যাবে, যে কমন সরাসরি না গেলে কমন নিতে হবে, যে কোনো পাবেই। তো এখানে c/2 আছে, এখানে cos c, এটার ভিতরে কি এটা আছে? অবশ্যই আছে। 90 থেকে ইয়ে করলে আইডিয়া ভালো, বাট আপনাদের এটা বলছিলাম যে যখন হচ্ছে আপনার অ্যাঙ্গেল বাড়বে বা কমবে তখন কি হবে? তখন ইন্টারের ফর্মুলা হবে, ইন্টারের সূত্র আসবে। আর যখন হচ্ছে অ্যাঙ্গেল সেম তখন হচ্ছে 90 এর সূত্র। তা আপনারা বলেন তাহলে এখানে c/2 আর এখানে c, cos c, কোন ফর্মুলা হবে? হ্যাঁ, তাহলে সূত্র কোনটা? হাফের ফর্মুলা কি ছিল? cos a থিটা ইকুয়াল টু কি? cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার a থিটা বাই 2, তারপরে 2 cos স্কয়ার মাইনাস 1 আর 1 মাইনাস 3। তাহলে বলেন তো কোন ফর্মুলা হবে?
ওয়ান মাইনাস, ভেরি গুড। যদি এখানে থাকতো হচ্ছে কস, তাহলে আমরা সেকেন্ডটা করতে পারি এটা। তাহলে এখানে হবে ওয়ান মাইনাস টু কি সাইন স্কয়ার সি বাই টু। দেখেন ইসোনা যখন ম্যাথ করে তখন কি আটকে যায়, মনে করে সেই আমি ম্যাথ পারি না। আসলে তা না, বিষয়টা হচ্ছে কি যে ফর্মুলা গুলা তারা জানেন, ফর্মুলা তো মনে থাকবে না, অনেক ফর্মুলা হাতে হাতে রাখতে হবে। আর বেসিক গুলো মাথায় খেয়াল রাখতে হবে যে কখন কোনটা করবো। যেহেতু অ্যাঙ্গেলটা এখানে হাফ, তাহলে ইন্টারের কোনো একটা ফর্মুলা আছে যেটা যেটা এখান থেকে হাফটা আসবে, সেটা বের ফাইন্ড আউট করতে হবে, তাহলেই সহজ লাগবে। এখন এখানে প্রমাণেও দেখেন একটা ওয়ান আলাদা করে দেওয়া আছে না? তারপরে বাকি এখানে টু সাইন সি বাই টু, কমন যায় কত? মাইনাস এখানে কি, তাহলে লাস্ট স্টেপ কি ছিল বলেন তো দেখে? কমন নেওয়ার পরে সি দুইটা আসবে না, এখানে একটা কমন নেওয়ার পর একটা রয়ে যাবে, সেটাকে আবার এ আর বিতে আনতে হবে। তাহলে আপনি সি বাই টু কত হবে? এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, সি হচ্ছে কি পাই মাইনাস এ প্লাস বি। তো সি বাই টু কত হবে? পাই বাই টু মাইনাস হচ্ছে এ প্লাস বি। এভাবে সাইড আউট করলে সুবিধা কি, না দিলে হয় মানে লাইন কমে যাবে, না হলে কি হবে আপনি একবার লিখবেন সি বাই টু ইকুয়াল টু পাই মাইনাস কি এ প্লাস বি, আবার বাকি সব লেখা লাগতেছে, এরপর আবার আরো দুই তিন গেলে এক্সট্রা লেখা লাগবে, বুঝতেছি? তাহলে এটার কত ভ্যালু কত হবে? এটাকে লিখবো সাইন কত, পাই বাই টু মাইনাস হচ্ছে এখানে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে তো এরপরে তো হয়ে গেল, এখানে ওয়ান প্লাস টু সাইন সি বাই টু। তারপরে এটাকে লেখা যায় কি, এখানে আলাদা করে লিখবো কস এ বাই টু মাইনাস বি বাই টু। পাশে লিখে নামাজ এখানে জায়গাটা মাইনাস, এটা মাইনাসে থাকবে না, তবে কস হয়ে যাবে। কস হওয়ার পরে হচ্ছে এ প্লাস, আমরা আলাদা করে লিখবো এ বাই টু প্লাস হচ্ছে বি বাই টু, ইচ্ছে করে আলাদা লিখবো। এবার দেখেন 7.2 তে যে লাস্টের দিকে যে ফর্মুলা গুলো ছিল দেখেন, তার মধ্যে এটা ছিল কস, এটা এ মাইনাস বি আর মাইনাস কস এ প্লাস বি ফর্মুলা ছিল। ভেরি ভেরি, যে ফর্মুলা সাথে থাকাতে সহজে বলতে পারছি। টু সাইন এ, তারপর হচ্ছে সাইন কি বি, প্রমাণ হয়ে গেছে না? তাহলে ওয়ান প্লাস কত আসতেছে, ফোর সাইন এ বাই টু, তারপরে সাইন কি বি বাই টু, এরপর হচ্ছে সাইন কি সি বাই টু। শেষ। রাইট, 4 মার্কের জন্য এগুলো আসে। দেখো এটা ভালো শুনে বুঝে বুঝে লেখো, লেখার পরে তোমরা দুইটা ম্যাথ করবা, 14 নাম্বার আর 15 নাম্বার। এই কোশ্চেনে ভুল আছে এটা? আচ্ছা, এখানে কি হবে, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি, টু সাইন সি বাই টু, ঠিক আছে? তারপর এটা হবে কি পাই বাই টু মাইনাস হচ্ছে কি সি বাই টু, টু কি হবে cos c মাইনাস টু। ফর্মুলা ভুল করলে তো ম্যাথ ভুল হবে। তো এখানে cos c এর ফর্মুলা কোনটা করতে হবে, cos এরটা করলে কি হবে, টু cos স্কয়ার c মাইনাস টু বাই টু, ওয়ান প্লাস ওয়ান, এই যে ওয়ান ওয়ান কাটা গেল। তাহলে সূত্র তুমি আছে তো, যেটা হয় সেটা বসাবা।
-1 আর +1 বাদ যায় আর হচ্ছে 2 cos c/2 কমন যায়। এটা বি অবশ্যই b মাইনাস c sin cos c মাইনাস cos এটা লাস্টে উল্টা হয় d মাইনাস c/2 ফর্মুলা শিট করি। সত্যি আছে নাকি বাঙালি ওলার কাছে? তাহলে b/2 মাইনাস হচ্ছে কি a/2 এখানে কি হবে sin cos কি হবে sin হবে। এটা সাজায় লিখতে পারি b/2 প্লাস কি a/2 নাকি প্লাস তো আগে পড়লে একটু সমস্যা নাই। sin a মাইনাস b প্লাস sin কি প্লাস b ফর্মুলা কি প্লাস তো 2 sin a কিন্তু এখানে b/2 এখন মিলছে। বাসায় তো প্র্যাকটিস বেশি হচ্ছে না, এখানে প্র্যাকটিস করা কি করবা। আচ্ছা হয়ে গেল। দেখো এই যে রিসেন্টলি পরীক্ষা হলে স্টুডেন্টরা পরীক্ষার হলে কান্নাকাটি করতে চায়। দেখো এই যে যেমন এই যে 10 সালে যে ম্যাথটা আসছে, এটা এর আগে কোনো বোর্ডে কখনো আসে নাই, পরীক্ষায় চলে আসছে। সেম টাইপের ম্যাথ তোমার এখানে মনে করো যে আবার দেখো এই যে 17 নাম্বার দেখো সিলেট বোর্ড 23 সালে আসছে, আগে কখনোই আসে না। এই স্টুডেন্টরা পরীক্ষা হলে গিয়ে দেয়। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে হলো সব চ্যাপ্টারই করে যেতে হবে, করে এখান থেকে 8টা থেকে 5টা আনসার করতে হবে, মানে ওই চ্যাপ্টার বাদ দিয়ে করলে ধরা খাওয়ার কি আছে চান্স আছে। তো এটা কিভাবে আসলে করবেন বলেন। এখানে যদি 2 থাকতো, 2 থাকলে এখানে কন্ডিশনটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, কারণ কোশ্চেন নাম্বার হচ্ছে 11। কিন্তু আছে কত আছে 4, 4 দিয়ে দিলে 4 দিয়ে লাভ হবে, 4 দিলে পাই/4 মাইনাস হচ্ছে a/2। তো সেই জন্য এখানে যে 4টা আছে এটাকে 2 ইন্টু 2 সাইন বি প্লাস সি/4, তারপর হচ্ছে সাইন সি প্লাস a/4 সাইন a প্লাস বি ডিভাইড/4। এটা নেওয়ার পরে এরপরে এখন হচ্ছে যে এখানে এই তিনটের মধ্যে যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করবো, এটাকে ধরবো এ, এটাকে ধরবো কি বি। হ্যাঁ, যে কোনো দুইটা করলাম, সিরিয়ালে আমরা প্রথমে যে দুইটা পাচ্ছি ওই দুইটা দিয়ে শুরু করি। এখন বলো 2 সাইন এ সাইন বি ফর্মুলা কি বলো। কস হচ্ছে এ বি, তারপরে প্লাস না মাইনাস, মাইনাস কস, ঠিক আছে এই টুটা থাকবে। তাহলে এখানে থাকতেছে কত বি মাইনাস এ ডিভাইড/4, তাই না? ডাইরেক্ট করলে সমস্যা নাই। আর এটা কত হবে তো এরপরে আবার যদি আমরা গুণ করি 2, এই কস লেখা যায় সাইন লেখা যায়, সাইন যেহেতু প্লাস বড়টাকে সামনে রাখলে কিছুটা ফায়দা আছে, ফর্মুলা মাইনাস আসে না।
তাহলে লিখলাম মাইনাস হচ্ছে 2, এখানে এটা বড়। এবার আবার ফর্মুলা করি। তো এখানে দুইটা ফর্মুলা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। 2 sin a cos b ফর্মুলা কি? প্লাস হচ্ছে সাইন, আর এখানে এখানে এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, হ্যাঁ মাইনাস। তাহলে m প্লাস হচ্ছে b মাইনাস সাইন, আচ্ছা এবারে মান বসা দিলে হয়ে যাবে। দেখো এবারে বাকিটা মান বসাও। এই লেখা শেষ।
এই সপ্তাহে পরীক্ষা দিছি 7.45 তো দিছো নাকি? আচ্ছা, আর ওইদিকে আমরা কি করতেছিলাম? ম্যাট্রিক্স ও নির্ণায়কের নির্ণায়কের তো পরীক্ষা দিছো নাকি? আচ্ছা, তাহলে এই সপ্তাহে পরীক্ষা নাই। কমপ্লিট করতে পারছো? কত এখানে প্লাস করলে এ বাদ যাবে তাই না? হবে কত? 2b/4। তারপরটা কি হবে? এটা বুঝতে পারছি। তাহলে এখানে মাইনাস করলে হ্যাঁ এখানে হবে সাইন 2a/4। তারপরে মাইনাস, মানে সবগুলো ডাবল করে তাই না? 2a প্লাস 2b প্লাস হচ্ছে 2c ডিভাইড বাই কি 4 মাইনাস, এরপরটা এটা মাইনাস মাইনাস প্লাস হবে, সাইন হচ্ছে হলো 2c/4। তাহলে তো মিলে যাচ্ছে, এটা b/2, এটা হচ্ছে কি a/2, এটা c/2 আসবে, তার মানে এটা কিছু একটা হবে, এটা 1 হবে তাই না? কিভাবে 1 হবে বলো তো? মানে a প্লাস b প্লাস c ডিভাইড বাই কি 2 আসবে। এখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 5/2 1। তাহলে ওটাও sin 90 হচ্ছে কি 1 কাটাকাটি যাবে। তোমাদের কোচিং আছে কারণ কয়টায়? কোথায়? এখানে? এখানে তো ক্লাস নাই। শেষ লেখা? এরপর দেখো কোশ্চেন নাম্বার 17 এবার আমরা করি। এখানে কিন্তু a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি দেওয়া আছে? পাই/2 আছে। যেগুলোতে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই আছে ওখানে কিন্তু বলা থাকতে পারে যে এবিসি, যে মানে এবিসি একটা কি ত্রিভুজ, আর বাকি অন্য কন্ডিশন থাকলে সেটা কত দেওয়া থাকবে, যেমন এই যে এখানে। তাহলে প্রথমে আমরা এখানে যেটা করতে পারি, যেহেতু এই যে বি প্লাস সি কে লিখতে পারি কি, তারপর একটা তাহলে সবগুলো কি হয়ে যাবে? সাইন এ, এরপরে সূত্র করলে 2 সাইন, তাহলে এটা হচ্ছে 2 সাইন কি হচ্ছে পাই/, কত কি পাই/2 পাই/, কত? তোমরা তো এইভাবে করে পরীক্ষার পরে এবার স্টার্ট হয়ে যাবে, তাই কি হলো? কারণ a প্লাস b/2 এখানে কিন্তু পাই আছে, পাই থাকলে সমস্যা ছিল না, পাই/4 হয়ে যাবে না? 4 হয়ে গেলে সমস্যা, তাহলে এটা এভাবে করা যাবে না।
এখন এই ম্যাথ পারবে সে, যে এই লাইনটা মনে থাকবে, এগুলো নোট করে রাখতে হবে। যে এখানে ওয়ান প্লাস করে রাইট সাইডে ওয়ান আছে, দেখো ভালো করে দেখো, আছে ওয়ান মাইনাস, এরপরে প্লাস দিয়ে তারপরে কি আছে, ফোর সাইন এ, তার মানে এই যে প্লাস ওয়ান করে আবার মাইনাস ওয়ান করে, তারপরে হচ্ছে এখান থেকে মনে করো এই ওয়ান এর পরিবর্তে লেখা হচ্ছে পাই বাই টু লেখা যায়, সাইন পাই বাই টু। মানে এখানে হচ্ছে হলো চারটা আছে, তো চারটার মধ্যে এই দুইটা ফর্মুলা করে ফেলে, দুইটা ফর্মুলা করলে কি হবে, বি প্লাস সি বাই টু, তারপরে হচ্ছে কস সি। না, তবে এখানে একটা কাহিনী আছে, কোন ওয়ানটাকে মানে পাই বাই টু লিখবো বলো তো, এই ওয়ানটা নাকি এই ওয়ানটাকে বলতে হবে। আর রাইট হ্যান্ড সাইড দেখো, তাহলে বুঝতে পারবা। মাইনাসের টাকা, হ্যাঁ রাফা ঠিক বলছে, কারণ হচ্ছে প্লাস ওয়ানও থাকবে, তাহলে এটা ঠিক থাকবে, ওয়ান প্লাস টু সাইন এ প্লাস বি বাই টু কস হচ্ছে কি বি বাই টু, এটাও সাইন থাকুক, এটার সাথে লিখতে পারি হচ্ছে যে সাইন হচ্ছে পাই বাই। এই পাই বাই টু কে হচ্ছে হলো লিখবো হচ্ছে কি বলো, পাই বাই টু মানে কত, সি। তারপরে এখানেও একটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা করবো। আচ্ছা একটু লেখো। আচ্ছা এই দুইটা ফর্মুলা করলে কি হবে, না ওটা হবে না, কস কসটা প্লাস হবে। এটার কি অবস্থা হবে, আর এখানে হবে, এই যে দেখো মাইনাস এখানে আমি নিয়ে আসছি। এখন এই দুটো থেকে কমন হয়ে গেছো, তো দেখো পরীক্ষায় আসলে দেখা যাবে যে এই ম্যাথ আসলে পারা কি, আর আমি পারবো না আসলে, যেটা বাস্তবতা, আমি পারি কিনা সন্দেহ আছে যদি এরকম আসে আনকমন, যেটা জীবনে কখনো করিনি। তো সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, সব কি করতে হবে, সব চ্যাপ্টার থেকে তার সব ম্যাথ কঠিন ম্যাথ দিবেন, ঠিক আছে। তো সে ওখান থেকে বাছাই করে পাঁচটা আনসার করতে হবে, এগুলো স্কিপ করে যেতে হবে। এবার এখানে আবার কি হচ্ছে, ফর্মুলা, এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে কি হচ্ছে, কি হবে, টু সাইন সি প্লাস হচ্ছে ডি ডিভাইড বাই হচ্ছে কি টু, তারপর একটা সাইন ডি মাইনাস হচ্ছে কি সি বাই টু। এখানে ফোর হবে, দেখো এগুলো ডাইরেক্ট করে ফেলতে পারো আর কি। এখানে কত আসবে, এখানে আসবে
এ দুটো যোগ করে কত আসবে? 2a প্লাস 2c ডিভাইড বাই 2 আসবে, তাই না? তারপরটা কত আসবে? মাইনাস করলে a বাদ যাবে, 2b প্লাস হচ্ছে 2c ডিভাইড বাই 4 আসবে। এই দেখো মোটামুটি ফিনিশিং লাইনে চলে আসছে। তো এখানে কাটাকাটি করে কি আসে? সি এ প্লাস বা সি প্লাস এ বাই 2 আসে, বি প্লাস সি বাই এ প্লাস বি বাই 2 এর মান কত হবে বলো? তাহলে এটা কত হবে বলো? পাই বাই 4 মাইনাস সি বাই 2, এরকমই দেওয়া নাকি বাকিগুলা? ও এখানে আলাদা করার দরকার নাই, ওরা একসাথে দিচ্ছে। তো এখানে হবে কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? এ প্লাস বি কত হবে? আচ্ছা, পাই বাই 4 মাইনাস হচ্ছে কি সি বাই 2, তারপর একটা হচ্ছে বি বাই 2। এবার মনে হয় লসাগু করলে হয়ে যাবে, তাই না? তার নিচে আসবে কত? 4, তারপরে এখানে কত? পাই মাইনাস কত? 2c ইকুয়াল টু হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যদি যদি এরকম নতুন ম্যাথ আসে, যদি না আমরা পারি বুঝতে কিছু না, আমরা আশা করবো না। বাট যেহেতু আসছে, এখন আমাদের সামনে আছে কলেজের পরীক্ষা দিতে, এবার আমরা শিখলাম, এখন যদি দেয় এখন পারবো, এই ব্যাপারটা এরকম।
দেখো 18 নম্বর যেটা আছে এখানে পাশে ওই যে নাম্বারিং গুলো চেঞ্জ করো, a প্লাস বি প্লাস পাই দেওয়া, তো এটা 18 থেকে 23 হবে। 18 থেকে কত? 23। 24-এর জন্য আলাদা কন্ডিশন দেওয়া আছে, 25-এও আলাদা কন্ডিশন দেওয়া আছে। এরপরে দেখো a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই বাই 2 আছে, এখানে হবে তাহলে 26 থেকে হচ্ছে হলো যে 28 হবে। 28। 26, হ্যাঁ 22 থেকে 24 না, 26 থেকে 28, লাস্টের 30, 29, 30, 31 আলাদা। তো এখন দেখো আমি তোমাদের স্কোয়ার থেকে এখন একটা দেখাই দিচ্ছি, তোমরা যদি ভালো করে একটু বাসায় প্র্যাকটিস করো দেখবে যে স্কোয়ারের সবগুলো পারো। তার মানে হচ্ছে তোমরা বাসায় দেখো 19 থেকে শুরু করে 29 পর্যন্ত সবগুলা বাসায় চেষ্টা করবে। কত? এই 19 থেকে 29 পর্যন্ত, 19 থেকে 29 পর্যন্ত সবগুলা প্রায় একই রকম। না পারলে তো আমি ইনশাল্লাহ আছি। 19 থেকে 29, এই যে আমি 18 নাম্বারটা দেখাই দিচ্ছি। আজকে এটা লাস্ট ম্যাচ। আমরা আগের যে ম্যাথ গুলা করলাম এগুলোর সাথে এটার মিল আছে। হ্যাঁ কথা বলে না বলে। এখন সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলে রুল মনে আছে? 2 sin স্কোয়ার কি a থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কি cos কি a থিটা, আর 2 cos স্কোয়ার a থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos কি। এই ফার্স্টে এই কনসেপ্ট ইউজ করতে হবে। তো এখানে 2 আছে, 2 নাই, প্রথমে 2 নিয়ে আসতে হবে। তবে সবার সাথে করার দরকার নেই, কারণ আমরা তো দুইটা নিয়ে কাজ করি, করে নিয়ে তাহলে একজনকে আলাদা রেখে দিই, বরঞ্চ এটা নিয়ে ফর্মুলা করলে আরো ঝামেলা হতে পারে। এখন 2 sin স্কোয়ারের ফর্মুলা কি হবে? 2a ডাবল হয়, এই পাশে ডাবল হয়, এখানে হচ্ছে 1 মাইনাস cos কি 2b। বাকিটা রেখে দিও, বাকিটা ফর্মুলা করলে অনেক সময় আরো দেখা যায় যে ঝামেলা হবে। -1 মাইনাস মাইনাস কি 1 1 কি কাটা থাকতেছে কি cos cos 2b মাইনাস হচ্ছে cos 2। এইবার হচ্ছে আগের মতো মানে এখন সি আর ডি হবে, তারপরে a প্লাস বি আসবে, এরপরে সি করতে হবে, কমন নিতে হবে, কমন নিয়ে সি কে আবার দিতে হবে, বাকি ধাপ আগে। তার মানে এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথই একই রকম। সি আর ডি থাকলে সরাসরি হচ্ছে ফর্মুলা ধরে আগাবো, আর স্কোয়ার থাকলে প্রথমে কি করতে হবে, এরকম ফর্মুলা করে সি আর ডি তে আনতে হবে, এনে তারপরে আগে। তো এখানে cos সি মাইনাস cos ডি ফর্মুলা কি প্লাস, তো আগে পর লিখতে সমস্যা নেই আছে, আর এখানে উল্টানো আছে, আর ফর্মুলাও কি উল্টানো কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ঠিক না বলেন? তাই এই টু টু কি কাটা, তাহলে সাইন এখানে কি আসতেছে, শুধু a প্লাস বি হবে, আর এখানে সাইন কি a মাইনাস বি প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার সি। তার পরবর্তী কাজ মনে আছে, এটা হবে পাই মাইনাস কি সি, প্লাসটাকে চেঞ্জ করা। তো এইখানে কত হবে, সাইন সি হবে না, তারপরে সাইন কি a মাইনাস বি, যেটা বলা হচ্ছিল যে অবশ্যই কমন যায়, কমন যায়, কমন যায়। দেখেন আপনি যদি এখানে 2 দিয়ে ফর্মুলা করতেন তাহলে কিন্তু আবার উল্টা ফর্মুলা করা লাগবে, এখানে কিন্তু রেডি আছে, অ্যাঙ্গেল সেম আছে। তাহলে আমরা সাইন সি কি করবো, কমন নিব, কমন গেলে তার পরবর্তী স্টেপ কি, আবার এটাকে এই সিটাকে আবার চেঞ্জ করা। তোমরা মোটামুটি ভালো বুঝছো। এখন যেটা হচ্ছে যে কি করতে হবে, একটু বাসায় প্র্যাকটিস করলেই দেখবে যে সব আয়ত্তে চলে আসছে। কারণ এই ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু সামনে কিন্তু আমাদেরকে ডিফারেন্সিয়েশনে কিন্তু আসবে। প্লাস হবে না এখানে, না মাইনাস হবে, প্লাস হবে। ফর্মুলা কি নিচে প্রমাণ, 2 sin a cos b তারপর হচ্ছে sin a শেষ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বাকিগুলোর প্রসেস সেম, বাসায় প্র্যাকটিস করবা।